প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আর প্রতিদিন আপনারা দেখেন যে একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি, আমরা বিষয়টা আদ্যপান্ত জানার চেষ্টা করি, আর একজন বিশিষ্ট অতিথি আমাদেরকে নিয়ে যান আসলে সেখানে সেই বিষয়টার গভীরে। আমাদের সাথে আজও আছেন সুলাইমান আলম, তিনি সিনিয়র ডিরেক্টর অফ মার্কেটিং বাংলা লিংক। লিংকে আপনি জানেন যে হোয়াইট অ্যাক্লেম ব্র্যান্ড, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট মোবাইল টেলিকম অপারেটর। তার চোখে আমরা পুরো ইন্ডাস্ট্রিতে দেখতে চাই, হয়তো যারা গ্রাহক আছেন তাদের কাছেও অনেক কিছু পাবেন তার কাছে শুনতে। সুলাইমান আলম, আপনাকে স্বাগত অর্থ সংলাপে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা যদি শুরু করতে চাই যে এই মুহূর্তে যদি গত কোয়ার্টারটা আমরা বিবেচনা করি, এটা সহ যে অগাস্ট আর সেপ্টেম্বর শুরু হয়ে গেল, তাহলে কেমন আছে টেলিকম খাতটা? টেলিকম খাত আসলে আপনি যদি এখন বর্তমানে পুরো বিশ্বের দিকে তাকান, টেলিকম খাতের যেই ব্যবসাটা, এটা আসলে ভলিউম ড্রিভেন। মানে যত ভলিউম অফ বিজনেস হয় তত আসলে এই অপারেটরগুলা ব্যবসার দিক থেকে ভালো থাকে, ব্যবসার দিক থেকে। তো সম্পূর্ণ ব্যাপারটাই এখন আস্তে আস্তে ট্র্যাডিশনাল যে বিজনেস, মানে দ্যাট মিনস ভয়েস, SMS, এগুলো থেকে আস্তে আস্তে এখন ইন্টারনেট, ডেটা এর দিকে শিফট করছে। তো আমাদের দেশে তো এইটার মাত্র সূত্রপাত হলো। তো সেই সেন্সে ইন্ডাস্ট্রির পার্ট হিসেবে আমি বলবো এটা খুবই একটা এক্সাইটিং টাইম। এবং আপনার এখন অনেক নতুন কিছু হচ্ছে, নতুন সব টেকনোলজি যেগুলো আমাদের দেশে কল্পনা করা যেত না সেগুলো আসছে, এবং সেগুলো নিয়ে কাজ হচ্ছে, নিজে হাতে কাজ করতে পারছি। এটা একটা এক্সাইটিং টাইম। বাট অ্যাজ এ বিজনেস আসলে আমার মনে হয় যে সবাই যে খুব ভালো করতে পারছে, নট দ্যাট। তবে ব্যবসায় যেটা হয় যে ব্যবসায় ভালো করাটা সবসময় আসলে নিজেদের কন্ট্রোলেও থাকে না, বিকজ ইউ আর পার্ট অফ এন ইন্ডাস্ট্রি, পার্ট অফ এ মার্কেট, পার্ট অফ এ ওভারঅল কান্ট্রি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। সো সেইখানে যখন পরিস্থিতি ভালো থাকে, ব্যবসায়ের জন্য অনুকূলে থাকে, ব্যবসা ভালো হয়। যখন সেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে, যেখানে ব্যবসা সঠিকভাবে হয়তো বা হচ্ছে না, বা সঠিক মার্কেটটা নাই, তখন ব্যবসা একটু মন্দা যায়। তো আমরা যেটা দেখেছি যে আসলে ব্যবসার একটা মন্দা ভাব ছিল, যেটা কিছুটা হলো এখন কাটিয়ে ওঠা যাচ্ছে। এবং আস্তে আস্তে ব্যবসা, যেমন সামনে ঈদ আসছে, একটা ঈদ গেল, তো ব্যবসা আস্তে আস্তে চাঙ্গা হওয়া শুরু হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে টেলিকম ইন্ডাস্ট্রি আই গেস অন্যান্য সব ইন্ডাস্ট্রির মতোই চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছে। ইটস এ মানে নট ব্যাড টাইম, নট এ ভেরি ব্যাড টাইম, আই উড নট সে দ্যাট। আমি যদি বাংলা লিংকের কথা বলি, সিন্স আমি বাংলা লিংকে রিপ্রেজেন্ট করছি, আমাদের যদি পারফরমেন্স আপনি দেখেন, তাহলে ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি গ্রোথ প্রায় মোর দ্যান 7.5%. সো উইচ কানেকশনস গ্রোথ অর না, রেভিনিউ গ্রোথ ইজ কোয়াইট গুড। এবং আমরা রেভিনিউ মার্কেট শেয়ারও প্রায় অলমোস্ট 1%-এর কাছাকাছি গেইন করেছি, ইফ ইউ কনসিডার দ্য টপ 3 অপারেটরস। সো টপ 3 অপারেটরের মধ্যে আমরা প্রায় 0.9%, সো ক্লোজ টু 1% আমরা গেইন করেছি ইয়ার অন ইয়ার। সো উইচ মানে কাগজে কলমে দেখা যাচ্ছে যে আসলে তাহলে বাংলা লিংকের পারফরমেন্স ভালো হচ্ছে। সো সেজন্যই বললাম যে আমি বাংলা লিংকের পার্সপেক্টিভে বলতে পারি যে ব্যবসা আগাচ্ছে। একটা বিষয় আপনার সাথে এমন সময়ে আলোচনা করছি আমরা, যখন এটা এয়ার হবে, একটা বড় নিউজ ঘুরছে চারদিকে যে নাম্বার 3 এবং নাম্বার 4 আপনাদের এই সেক্টরে তারা মার্জ হতে যাচ্ছে এবং আলোচনা শুরু হয়েছে। এটা আসলে কি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে আমি শুনতে চাই, নট এ কোম্পানি আর কম্পিটিটর। রাইট। আপনি যেরকম বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, আমরাও শুনেছি, আমরাও দেখেছি, পত্রপত্রিকায় এসেছে যে স্টেটমেন্ট এসেছে যে তারা এক্সক্লুসিভ এগ্রিমেন্ট আলোচনা শুরু করছে। তো এইটা আমি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে
এটা হবারই ছিল। হবারই ছিল আমার মনে হয়, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন অপারেটর, 6টা অপারেটর অপারেট করছে, এই ইন্ডাস্ট্রির জন্য এটা সমস্ত এক্সপার্টের কাছে আমরা শুনেছি এটা বেশি। সো কনসোলিডেশন, ইন মার্কেট মার্জার, এগুলা আসলে হবারই ছিল। ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। তো আমার মনে হয় যে কোনো রুগ্ন বিজনেস থাকার চেয়ে সেটা যদি মার্জ হয়ে বা অন্য কোনো উপায়ে বেটার করে, তাহলে ইন্ডাস্ট্রির মধ্যেই একটা প্রাণচাঞ্চল্য আসে। এই যে হওয়ার ছিল, আপনি বললেন যে এটাই হওয়ার ছিল, বা এই মার্কেটে এত প্লেয়ার আসলে ফাইন্যান্সিয়ালি বা বিজনেস বিভিন্ন ফ্যাক্টরসের বিবেচনায় রাইট না। আসলে কত, আমাদের নাম্বার কম না, প্রায় 13 কোটি গ্রাহক আছে, হয়ে যাচ্ছে আমাদের 13 কোটি গ্রাহক হয়ে যাচ্ছে বাংলাদেশে। এর মধ্যে মিলিয়ন্সের যদি হিসাব বলি, কত সংযোগ হলে মোটামুটি একটা বিজনেস চালিয়ে যাওয়া যায় যে হি ক্যান, দিস কোম্পানি ক্যান সাস্টেইন? এটা আসলে সম্পূর্ণটা একটা, মানে এই ইকুয়েশনটা একটা কেপিআই দিয়ে আসলে কখনোই সম্ভব না বলা যে এই কয়টা কানেকশন হলে চালিয়ে দেওয়া যায়। তার কারণ আপনার কানেকশন এবং রেভিনিউ পার কানেকশন, এই দুটোর কম্বিনেশন থাকতে হবে ডেফিনেটলি। ওকে, সো আপনার যদি কানেকশন থাকে, ধরেন কথা জাস্ট অ্যাজ এ নাম্বার, অ্যাজ এ থিওরিটিক্যাল নাম্বার 20 মিলিয়ন 30 মিলিয়ন, কিন্তু আপনার যদি রেভিনিউ পার কানেকশন খুবই কম থাকে, তাহলে আসলে আপনার প্রত্যেক কাস্টমারকে তো সেবা দিতে হবে, রাইট? আপনি তো সেবা কারোর জন্য কম করতে পারবেন না, নির্দিষ্ট কোনো ফিগার বলা সম্ভব না আপনি বলছেন, রাইট? যে কারণ যেটা বলছিলাম যে আসলে গ্রাহক সংখ্যা তো খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনফ্যাক্ট ইন্টারভিউর প্রথমে আমি বলেছি যে টেলিকম বিজনেস হচ্ছে একটা ভলিউম গেম, এবং এখানে আপনার ভলিউম যত আপনার বড় হবে, তত আসলে আপনার বিজনেসটা সাস্টেইনেবল হবে। সো সেই পার্সপেক্টিভে দ্য লার্জার ইউ ক্যান গেট অফ সাবস্ক্রাইবার শেয়ার, দ্য বেটার ইট ইজ ফর ইউ। বাট অ্যাট দ্য সেম টাইম ওই সাবস্ক্রাইবার গ্রুপ থেকে যদি আপনি পর্যাপ্ত রেভিনিউ আর্ন করতে না পারেন, যেটা আসলে আমাদের, আমি যেটা বলছিলাম যে এতগুলো অপারেটর এই ছোটো মার্কেটে থাকার কারণে যেটা হয়েছে যে অনেকের কাছেই, আমাদের সাবস্ক্রাইবারদের কাছে 2টো 3টা 4টা 5টা কানেকশন আছে, এবং যেই টাকাটা তারা এই যোগাযোগ বাবদ খরচ করছেন, এটা ভাগ হয়ে যাচ্ছে। সো তার ফলে আপনি যখন তাকে ক্যারি করছেন আপনার নেটওয়ার্কে, আপনাকে তাকে ফুল সাপোর্টই দিতে হচ্ছে বা ফুল সার্ভিস দিতে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু ফুল রেভিনিউ তার কাছ থেকে পাচ্ছেন না। একটা বিষয়, এই যে টেন্ডেন্সিটা, এই যে আপনি বলেন যে 1টা 3টা 4টা সিম ক্যারি করছে বা ইউজও করছে 2-3টা, এই যে বিহেভিয়ার অফ টেলিকম, মোবাইল টেলিকম কনজিউমার্স বিহেভিয়ার, জি, এটা কেমন বাংলাদেশ, সাউথ এশিয়ার অন্য দেশের কনজিউমারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, বা গ্লোবাল সিমিলার মার্কেটের সাথে যদি কম্পেয়ার করেন, এই বিহেভিয়ারটা কি একটু ইউনিক বাংলাদেশে নাকি? নো, নট নেসেসারিলি এটা ইউনিক ঠিক না। যেসব দেশে আসলে আপনার কানেকশন কস্ট বা মানে ব্যারিয়ার টু ওনিং এ কানেকশন এটা কম, সেগুলো দেশে এই টেন্ডেন্সিটা দেখা যায়। প্লাস হাইলি কম্পিটিটিভ যে মার্কেটগুলো, আমাদের এখানে যেটা বললাম যে 4টা বড় প্লেয়ার আছে, প্লাস টোটাল 6টা প্লেয়ার, সো ইট ইজ হাইলি কম্পিটিটিভ। ইভেন মার্কেট লিডার থেকে শুরু করে সবারই সারাক্ষণ নতুন অফার, নতুন সুযোগ, নতুন সুবিধা, সারাটাক্ষণ নিজেদের পসরা খুলে বসে থাকতে হচ্ছে যে কিভাবে নতুন কাস্টমার অ্যাকোয়ার করা যায়, এক্সিস্টিং কাস্টমারদেরকে কিভাবে আরও বেটার সার্ভিস, বেটার সুযোগ সুবিধা দেওয়া যায়। সো তার ফলে যেটা হয়, কনজিউমার বিভিন্ন কানেকশনের দিকে বিভিন্ন সময় ঝুঁকে যান, এবং যাদের নাম্বারের প্রতি হয়তো বা অতটা লয়্যালটি নেই, তারা সবগুলো নাম্বারই বিভিন্ন সময় ইউজ করেন, এবং দেখা যায় যে ইউ হ্যাভ টু বেয়ার দ্য সেম কস্ট বাট নট রিয়েলি গেট দ্য সেম রেভিনিউ। সো দ্যাট ইজ যে নাম্বারের প্রতি লয়্যালিটি, নিশ্চয়ই এটা আপনাদের একটা নিয়ামক বিবেচনা করা। জি, অবশ্যই। এই লয়্যালিটিটা কেমন, কি অবস্থায়, বাড়ছে না কমছে মানুষ বাংলাদেশি কনজিউমার্সের? এইটার আই থিঙ্ক ইন্ডাস্ট্রি ওয়াইড কোনো পরিমাপ বা কোনো রিসার্চ এরকম নেই যেটাতে আমি অবজেক্টিভলি বলতে পারি যেটা বাড়ছে না কমছে। ব্যাপারটা হচ্ছে যে
আপনি জানেন যে বিভিন্ন দেশে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বলে Yeah. একটা জিনিস আছে, যেটার কারণে সাবস্ক্রাইবাররা তাদের নিজেদের নাম্বার ক্যারি করতে পারে অন্য অপারেটরে। উই বিলিভ যে দ্যাটস এ গুড থিং ফর দি ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, এবং কাস্টমারদের জন্য তো ডেফিনেটলি, বিকজ মানে লয়্যালটি কম হোক বা বেশি হোক, নিজের নাম্বার সারাক্ষণ, দ্যাট মিনস ইটস অ্যান আইডেন্টিটি, রাইট? ইউ আর সামটাইমস নোন বাই ইয়োর নাম্বারস। আপনার অনেক মোবাইলের অ্যাপ আছে এবং অনেক কিছু আছে যেগুলো নাম্বার দিয়ে আপনার পরিচয়টা হয়। সো নিজের নাম্বার ক্যারি করতে পারাটা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই মোবাইল নাম্বার পোর্টেবিলিটি নিয়ে আমরা জানি যে সরকারেরও আগ্রহ আছে, আমাদেরও আগ্রহ আছে। আমরা চাই কাস্টমারদেরকে এই সুবিধাটা যাতে দ্রুত আসে, এবং এটা আসলে পরে ওই লয়্যালটির ব্যাপারটা তখন দেখবেন যে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। এখন ধরেন হয়তো বা তার ইচ্ছা থাকলেও সে দেখে যে আমার 2 টাকা 4 টাকা বেনিফিট হচ্ছে একদিকে, সে হয়তো বা চলে যাচ্ছে, বিকজ কস্ট কনসিয়াস, আমরা সবাই কস্ট কনসিয়াস। বাট তখন হয়তো বা ওই জিনিসটা আরও বেটার লয়্যালটিতে ম্যানেজ করা যাবে সেম নাম্বার রেখে। এখন যে প্রাইস কস্ট কনসাস, এটার জন্য আপনাদের কম্পিটিশন হতে হয়। এখন যে প্রাইস লেভেল, আই মাস্ট সে থ্যাংক ইউ যে আসলে বাংলালিংক ইজ ওয়ান অফ দ্য কোম্পানি, সেটা বলতে হবে যে একটা সময় আপনারা খুব ডেসপারেট, আপনাদের অভিযানের কারণে এই দেশে কিন্তু কল আপনারা কমিয়েছেন, ওনারা কমাতে বাধ্য হয়েছে। ইট ইজ গুড ফর কাস্টমার্স। এখন আমাদের অ্যাভারেজটা কেমন আছে, আমাদের প্রাইস কন্ডিশনটাকে এবার যদি আপনি গতবারের সাথে এবার কম্পেয়ার করেন তাহলে কেমন কমেছে, আগামী বারটা আপনি কীভাবে দেখছেন? আপনি যথার্থ বলেছেন যে বাংলালিংকের আসলে স্ট্যান্স সবসময় ছিল অ্যাজ এ কোম্পানি মোটো, আমাদের স্ট্যান্স ছিল যে আমরা উই আর এ প্রো পিপল কোম্পানি। আমরা চাই সাধারণ মানুষের কাছে এই কমিউনিকেশন সেবাটা নিয়ে যেতে, এটাই ছিল কোম্পানির মোটো, এবং সেই বিশ্বাস থেকেই আসলে যাত্রা শুরু। তো যখন আমরা শুরু করেছিলাম তখন তো কল রেট 7-8 টাকা ছিল আপনার পার মিনিট, রাইট? ইফ ইউ রিমেম্বার, আই রিমেম্বার, বিকজ আমিও তো ওই সময় মোবাইল ইউজ করতাম। তো ওই সময় থেকে এখন আপনি দেখেন 1 টাকার নিচে কল রেট নেমে গেছে প্রায়। সো ইটস লাইক এ ড্রামাটিক শিফট। এবং আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি আপনি দেখেন, আমার যতটুকু জানা আছে জিএসএম এর পরিসংখ্যান অনুযায়ী বাংলালিংক হচ্ছে লোয়েস্ট কস্ট পার মিনিট। বাংলালিংক না, সরি, বাংলাদেশ হচ্ছে লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা হয়তোবা রিসেন্ট কোনো স্টাডিতে ডিফারেন্ট আসতে পারে, বাট আমি যে স্টাডির কথা বলছি সেটা হচ্ছে খুব পুরনো তা না। এটা কতদিন আগে স্টাডিটা? এটা হবে বছর 2 আগের স্টাডি। সো তার থেকেও তো কমেছে এখন। হ্যাঁ। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে মানে কাস্টমারদের যে এই যে অ্যাডিশনাল সুবিধা কোম্পানিগুলো দিচ্ছে, ইনক্লুডিং আমাদের কোম্পানি, সো তার ফলে ইউড এক্সপেক্ট যে পেনিট্রেশন অনেক বাড়বে। বাট পেনিট্রেশন মানে এখনও রিয়েল পেনিট্রেশন যদি বলেন, আপনার যদিও 13 কোটি সাবস্ক্রাইবার, 13 কোটি সিম বা কানেকশন আছে। একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে, ইউআর মার্কেটিয়ার, আপনি হিউজ একটা বড় টিম নিশ্চয়ই লিড করেন এত বড় কোম্পানি। এই যে মার্কেটিংয়ের যে স্কিলটা আমাদের বাংলাদেশি আপনার যারা যে কাজ করছে, কেমন এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে? এক্সট্রিমলি হাই, এবং এটা আমি কোনো ধরনের দ্বিধা ছাড়াই বলতে পারি এক্সট্রিমলি হাই। আমরা যেহেতু গ্লোবাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি এর আগেও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, তো অন্যান্য দেশের অন্যান্য অপারেটর বা অন্যান্য কোম্পানির মানুষজন বা মার্কেটিংয়ের মানুষজনের সাথে আমরা হরহামেশাই যোগাযোগ বা ব্যবসায়ের খাতে আপনার বিভিন্ন ধরনের মিটিং, কমিউনিকেশন করি, এবং তাদেরও ইনপুট নেই। যেটা ফ্রিকুয়েন্টলি আপনার যে ফিডব্যাকটা আমরা পাই, যে দ্য কোয়ালিটি অফ পিপল দ্যাট উই হ্যাভ in our country is really world class, এবং ওয়ার্ল্ড ক্লাস শুধু না, সামটাইমস বেটার দ্যান a lot of other places. আমাদের এখানে আপনার ধরেন এক্সপোজারটা একটু কম, যে কারণে হয়তো বা সবার সুযোগ হয় না যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে বা গ্লোবাল এরিনাতে কম্পিট করার। বাট যারাই কম্পিট করেছে, আমি এখন পর্যন্ত শুনিনি যে বাংলাদেশ থেকে গিয়ে কেউ খারাপ করেছে কোনো জায়গায়।
দিস কোম্পানি আই ওয়াজ ইন কুয়ালালামপুর টু মিট এ সিনিয়র টেলিকম যাদের বাংলাদেশে বিজনেস আছে, তারা অবশ্যই ঠিক সেম কথাই বলে, টপ পিপল ইন টেলিনর Right, গ্লোবালি, exactly. যে তারা ভালো রেজাল্ট পাচ্ছে বাংলাদেশিদের কাছ থেকে। মার্কেটিং অফ টেলিকম সার্ভিসেস অ্যান্ড মার্কেটিং অফ আদার্স কি ডিফারেন্সটা কি? আপনি জি। আপনার অভিজ্ঞতা আছে বিভিন্ন জি, আমার market- অভিজ্ঞতা আছে। আমি এফএমসিজিতেও মার্কেটিং করেছি, এখন টেলিকমে করছি। আসলে একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং আর একটা হচ্ছে সেবা মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ তো সেবার ক্ষেত্রে যেটা স্পেশালি টেলিকমের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর আমি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রোডাক্টে তো আপনি প্রোডাক্টটা ধরে নাড়াচাড়া করতে পারছেন। ইভেন একটা হ্যান্ডসেট, আপনি হ্যাঁ। একটা আইফোন ইউজ করেন, নোকিয়া ইউজ করেন, যেটা ইউজ করেন, হ্যাঁ। আপনি ধরে নাড়াচাড়া করতে পারছেন, এন্ড ইউ ক্যান মেক আপ ইউর মাইন্ড, রাইট? হ্যাঁ হ্যাঁ বাট আমার সার্ভিস কিন্তু আপনি দেখছেন না। সো এই কারণে রিলায়েবিলিটি ওভার দি ব্র্যান্ড ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। তো সেই কারণে আসলে আপনার ধরেন টেলিকম সেবা মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমারের কাছে রিলায়েবল হওয়া, কাস্টমারের কাছে ট্রান্সপারেন্ট হওয়া, কাস্টমারের কাছে তার হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করা, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। যেটা পসিবলি একটা প্রোডাক্ট মার্কেটিংয়ে একটা প্রোডাক্ট ক্যান টক ফর ইটসেলফ, হ্যাঁ 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 বাট এইখানে আপনার সার্ভিসটা যেহেতু আপনি যদিও সার্ভিসটা উপভোগ করছেন, বাট আপনি কিন্তু আসলে ভাবে সাচ দেখছেন না। হ্যাঁ হ্যাঁ সো সেই কারণে আপনার এই ব্র্যান্ডের উপর ভরসা রাখতে হয়। সো সো এই দুটো পার্সপেক্টিভে আসলে ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে বিল্ডিং অ্যাডমায়ার্ড ইমেজ অফ এ ব্র্যান্ড, এটা খুব জরুরি। এক্স্যাক্টলি, ইমেজটা খুব ইম্পর্ট্যান্ট, এই খুবই খুব- ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে এই যে বিল্ডিং ব্র্যান্ড, বিল্ডিং গুড ইমেজ অফ ব্র্যান্ড, এখানে আমরা কোথায় আছি বাংলাদেশে? এটা তো আসলে কাস্টমার পার্সপেক্টিভে আপনিই ভালো বলতে পারবেন, বাট তবু আমি বলি আমার যেটা মনে হয়। আমাদের টেক ফর এক্সাম্পল, আপনি যদি বাংলা লিঙ্কের কথা চিন্তা করেন, আমি যে কোম্পানিতে এখন আছি, তো বাংলা লিঙ্ক আসলে খুব অল্প সময়ে 10-11 বছরের মধ্যে তো মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে বলে আমাদের বিশ্বাস। এবং আমাদের সমস্ত ব্র্যান্ড হেলথ প্যারামিটারে আমরা যদি দেখি, সব জায়গাতে অবজেক্টিভলি বলা যায় যে ইট ইজ ওয়ে আপ দেয়ার, ওয়ে অন টপ। সো এখন কথা হলো যে এইটার পাশাপাশি আপনি আসলে গ্লোবাল বেঞ্চমার্ক যদি করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ড প্যারামিটারে আমাদের বড় বড় ব্র্যান্ডগুলোর স্থান যেখানে গ্লোবালি আপনার দ্যাট ইজ এ ভেরি রেসপেক্টেবল স্কোর আপনি বলতে পারেন। কথা ব্র্যান্ড ইকুইটি। সো ব্র্যান্ড ইকুইটিতে আমাদের অবস্থান, গ্রামীণফোনের অবস্থান, অন্যান্য লোকাল বিভিন্ন ব্র্যান্ডের অবস্থান যেই জায়গায়, আমি বলবো যে এটা যে কোনো গ্লোবাল ব্র্যান্ডের জন্যই একটা এনভিয়াস একটা ব্যাপার। সো উইচ ইজ গুড, ভালো কাজ হয়েছে তার মানে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এই যে ব্র্যান্ডিং, বিল্ড আপ অফ ব্র্যান্ড, এটা নিশ্চয়ই আপনাদের মার্কেটিং ক্ষেত্রে কাজ করছে। জনাব সুলাইমান আলম, আমাদের সময় শেষ, আরও শুনতে হতো আপনার কাছে, কারণ আমরা খুব স্পেসিফিক্যালি মার্কেটিংয়ে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টসে ঢুকে গিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, খুব অল্প সময়ে অনেকগুলো বিষয় আমাদেরকে জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছিলাম সুলাইমান আলমের সাথে, তিনি সিনিয়র ডিরেক্টর বাংলা লিঙ্ক, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানি এখন ইন টার্মস অফ ভলিউম অফ সংযোগের সংখ্যায়। তারা যেভাবে দেখছেন ইন্ডাস্ট্রিকে, তিনি আশাবাদী খারাপের পরে ভালো অবস্থায় আসছে, বা ক্রিটিক্যাল ফেজ বিভিন্ন মার্কেটিং সম্পর্কে যেটা বললেন, ইটস এ পার্ট অফ এভরি পিপল। যেহেতু সবাই এখন মোবাইল ওন করছে, তাদের সাথে মিলে সবাইকে নিয়ে সাস্টেনেবলি গ্রো হবে এই টেলিকম ইন্ডাস্ট্রি, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।